প্রথমে একটা বড় পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে হাফ জল দিয়ে দেবো এবং জলের সাথে দিয়ে দেবো সার্ফ গুঁড়ো কিছু। সার্ফ গুঁড়ো দিলে ব্যাপারটা একটু আরও ভালো ক্লিয়ার হবে, তাই জন্য দিয়ে দেওয়া সার্ফ গুঁড়ো, আর কিছু বেশি কিছু নয়। এবং সার্ফ গুঁড়োটাকে একটু ভালো করে কিছু দিয়ে নাড়িয়ে নেব এবং গ্যাস জ্বালিয়ে দেবো, ব্যাস এতটুকু ইজি কাজ। তোমরা প্রথমে খেয়াল রাখবে যে সাদা জিনিসগুলোকে আগে আলাদাভাবে ফুটিয়ে নেওয়ার, না হয় কোনো জামা বা কালার ছাড়ে, কোনো কাপড় যদি কালার ছাড়ে তাহলে হচ্ছে বাকি সাদা জিনিসগুলো কালার হয়ে যাবে। এগুলো কালার ছাড়ছে না, আমি আগে চেক করে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি একসাথে। তো এগুলো হয়ে গেলে একটু যখন ফুটতে শুরু করবে জলটা, তখন আমি জিনিসগুলো নামিয়ে নেব। তো নামিয়ে নিলে এতটুকুই সিম্পল। এরপরে আমার বাকি রঙের যা যাবতীয় জিনিসপত্র আছে সেগুলোকে অল্প অল্প করে 1 বাই 1 একটু করে গরম জলে সিদ্ধ করে নেব বলতে পারো, বা ধুয়ে নেব। তো এভাবে করলে কী হবে, যে কালারগুলো ছাড়ে না ওগুলো ছেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, খুব সিম্পল, তোমরা বাড়িতে সবাই করতে পারো। বিশেষ করে যে রঙের কাপড়গুলো অনেক দিন ধরে আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য এই পদ্ধতিটা ইউজ করতে পারো, খুবই ভালো পদ্ধতি। এবং এরপরে ফাইনালি ব্যাগটাতে আমার ভয় লাগছিল যে হচ্ছে হয়তো চেন টেনগুলো খারাপ হয়ে যাবে, কিন্তু দেখলাম শেষ পর্যন্ত কিছুই হয়নি। তাই তোমরা ব্যাগকেও এভাবে ধুতে পারো। তারপরে একটু জলের মধ্যে ভালো করে কচলে ধুয়ে নিয়ে তো এগুলোকে এবারে এভাবে টাঙিয়ে দাও, শুকিয়ে যাবে রোদের মধ্যে, এবং শুকিয়ে গেলে মোটামুটি ক্লিনই হয়ে যাবে। কিন্তু দেখো এই ফেব্রিক কালারের এইগুলো ওঠেনি, আমি অনেক চেষ্টা করেছি, গরম জলে ধুয়ে দেখলাম। তো রুমালগুলো শুকিয়ে গেছে। তো এই হচ্ছে এইটা ফেব্রিক কালারের দাগ, বাকি সমস্ত গেছে, কিন্তু ফেব্রিক কালারের দাগ যায়নি। এতেও পুরো রুমালটা ক্লিন, মানে রুমাল না সরি ডাস্টার, ওটাও ডাস্টার ছিল, ডাস্টারটা ক্লিন, আগের থেকে অনেক বেশি পরিষ্কার। কিন্তু এই যে ফেব্রিক কালারের দাগ যেখানে যেখানে ছিল, ফেব্রিক কালার লেগেছিলো যেখানে যেখানে, যায়নি। তো হেন্স প্রুভড কি ফেব্রিক কালার দিয়ে যদি তোমরা কাপড়ের উপরে কাজ করো তাহলে হচ্ছে সেটা গরম জলে ওয়াশ করলেও সার্ফ দিয়ে যাবে না। তো বাকি রুমালগুলো তো আমার ইউজের, এগুলো পুরো ক্লিন হয়ে গেছে, শুধু ইস্ত্রি করতে হবে সবকে। এগুলো ক্লিন ক্লিন ক্লিন, এই হচ্ছে ব্যাপার। তোমরা এইভাবে সমস্ত কিছু ওয়াশ করতে পারো।